রমজানে ফজরের নামাজ পড়ে ঘুমায় কেন সবাই, যেখানে অন্যদিন সমূহে ফজরের নামাজ পড়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে? ফজরের নামাজের পর ঘুমাতে সরাসরি কোরআন বা হাদিসে নিষেধ করা হয়নি, তবে কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম সকালের ঘুমকে অনুত্তম বলেন। এর মানে এই না যে সকালের ঘুমটা কোরআন বা হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ। একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে অপছন্দ করতেন, সেটা হলো মাগরিবের পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বা'দাহ। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এশার পরে ঘুম আর এশার আগে কোনো ঘুম না। এর বাইরে ফজরের পরে তিনি সাধারণত তার যে লাইফস্টাইল, তার যে দৈনন্দিনের রুটিন ছিল, সেখানে ফজরের পরে ঘুমের রুটিন ছিল না, বা ঘুমের রুটিন পাওয়া যায় না। তিনি ফজরের পরে ব্যক্তিগত আমল করতেন, জিকির আজকার করতেন, লম্বা সময় ধরে অন্যান্য কাজ করতেন। এরপরে তিনি কাইলুলা করতে যেতেন দুপুরে। এটা ছিল তার লাইফস্টাইল। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমাদের সমাজে বিশেষ করে এই আমরা যারা মুসলিম দেশের বাসিন্দা আছি, অদ্ভুত এক জীবন আমাদের। আমরা রাতে দেরি করে শুই, আবার ফজরের পরে শুয়ে থাকি। এটা আমাদের অভ্যাস। পৃথিবীর যত উন্নত দেশ আছে, সেটা পূর্বে হোক পশ্চিমে হোক, গোটা বিশ্ব জুড়েই দেখবেন যে বেশিরভাগ উন্নত দেশগুলোতে মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমায় আর ভোরে উঠে কাজ শুরু করে, পড়ালেখা শুরু করে, কোনো ঘুম নাই। মুসলিম কান্ট্রিগুলো অদ্ভুত, যে আমাদের অভ্যাসটা হলো তার উল্টা। মিডিল ইস্টেও বলেন, এশিয়াতেও বলেন, মুসলমানদের অবস্থায়। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা আমাদের মধ্যে নাই, অমুসলমানদের মধ্যে, তাদের হয়তো অজ্ঞাতসারেও তাদের মধ্যে আছে। তো যাই হোক, এটা হলো সকালের ঘুমের কথা। এখন কত হলো রমজানে যে মানুষ সকালে ঘুমায়, এর উত্তর হলো যে রমজানেও যদি কেউ সকালে না ঘুমিয়ে থাকতে পারে সেটা ভালো। কিন্তু পৃথিবীর সেট আপটা এমন ভাবে করা হয়েছে যে 9টা to 5টা অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা সব এরকম করা হয়েছে। কেন আর্লি মর্নিং একদম ভোরে শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে, এমন হতে পারতো না? তার কারণ দুপুরে এসে রেস্ট করতে পারতো, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, সকাল উঠে কাজ শুরু করতো। এই যে আমাদের একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, যে সিস্টেমটার মধ্যে সুন্নাহ পালন করাটা কঠিন, এরকম পরিস্থিতিতে কারোর যদি অসুবিধা হয়, তিনি রমজানে তারাবি পড়ে শুতে শুতে 10:30 11টা বেজে গেছে, আবার এদিকে তার সকালে উঠে অফিসে যেতে হবে, সারাদিনের জন্য রেস্টের সুযোগ পাবেন না, তিনি যদি সকালে ঘুমান, গুনাহ হবে না। বুঝে আসছে কথা? তবে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, সেগুলো অন্তত পড়ে তারপর শোয়া উচিত। আরো ভালো হয় যদি এশাকটা পড়ে তারপর শোয়া হয়, আরো ভালো হয় যদি চাষটা পড়ে তারপর শোয়া হয়। কিন্তু যদি কেউ এটা না পারেন, তাহলে এটা তার গুনাহের কারণ হবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ এটা পরিষ্কারভাবে কোনো গুনাহ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়।